যারা এই দুনিয়ার বুকে সালাত আদায় করে তারাই ওয়াইল নামক জাহান্নামে যাবে। সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাত আদায় করেছেন সেইভাবে আমাকে আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেইভাবে সালাত আদায় করতে দেখছো ওইভাবে সালাত আদায় করো। এখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আল্লাহ রাসূলের হাদিসও কি মারা গেছে? জি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কেমনভাবে রুকু করতে হয়, কেমনভাবে সাজদা করতে হয়, কেমনভাবে কি করতে হয় সমস্ত কিছু দিয়ে গিয়েছেন। আমাকে আপনাকে সেইগুলো পড়তে হবে, আমাকে আপনাকে সেইগুলো জানতে হবে, তবে আমার আপনার সালাত গ্রহণযোগ্য হবে। অন্যথায় সালাত বাতিল হয়ে যাবে, অন্যথায় সালাত বাতিল হয়ে যাবে, অন্যথায় সালাত বাতিল হয়ে যাবে। জি, এই দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন আমাকে আপনাকে সালাত আদায় করতেই হবে। আর যদি অলসতা করে সালাত আদায় করি, আসরের নামাজ পড়ছি, মাগরিবের টাবাদ, মাগরিবের সালাত আদায় করছি, এশারের টাবাদ, নামাজে মনোযোগ থাকে না, এইভাবে যদি আমি আপনি সালাত আদায় করি তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানিয়েছেন। ওই জাহান্নামে চোর যাবে না, ওই জাহান্নামে লম্পট যাবে না, ওই জাহান্নামে জিনাখোর যাবে না, ওই জাহান্নামে ব্যভিচারী যাবে না, ওই জাহান্নামে বেপরদা মহিলা যাবে না, ওই জাহান্নামে যাবে নামাজিরা, যারা পৃথিবীর মুখে সালাত আদায় করে। যারা এই দুনিয়ার বুকে সালাত আদায় করে তারাই ওয়াইল নামক জাহান্নামে যাবে। কারা ওয়াইল নামক জাহান্নামে যাবে? কোন সমস্ত নামাজিরা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরেই বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অমনোযোগী, যারা নামাজের মধ্যে গাফলাতি করে, যারা নামাজের মধ্যে রুকু সাজদা ভালোভাবে করে না, শিখারও চেষ্টা করে না, তারাই ওয়াইল নামক জাহান্নামে যাবে। চিন্তা করেছেন? জি, সালাত আদায় করার পরেও যদি আমার আপনার এই অবস্থা হয় তাহলে যেই সমস্ত ভাইয়েরা সালাত আদায় করেন না তাদের কি অবস্থা হবে কিয়ামতের দিন? একটু আপনি বিবেক খাটান যে যদি সালাত আদায় করার পরও কিয়ামতের দিন ফেরাউনের সাথে দাঁড় হতে হয়, যদি সালাত আদায় করার পরও ওয়াইল নামক জাহান্নামে যেতে হয়, তাহলে যেই সমস্ত ভাইয়েরা সালাত আদায় করেন না তাদের অবস্থা কিয়ামতের দিন কি হবে? একটু চিন্তা করেছেন? জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াত বলছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা আপসের মধ্যেই গল্প গুজব করবে, আপসের মধ্যে তারাই জিজ্ঞাসা করাকরি করবে আনিল মুজরিমিন, জাহান্নামীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, রে সাকার নামক জাহান্নামবাসীরা, পৃথিবীর বুকে তো একই গ্রামে বসবাস করেছি, এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, আমি আজকে জান্নাতবাসী হয়ে গেলাম, তুমি জাহান্নামবাসী হলে কেন? এক গ্রামেই তো বসবাস করেছি, আমি আজকে জান্নাতবাসী হয়ে গেলাম, তুমি জাহান্নামবাসী হলে কেন? প্রথম বাক্য বলবে জাহান্নামীরা, সাকার নামক জাহান্নামবাসীরা প্রথম নম্বর কারণ বলবে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর বুকে মুসাল্লি ছিলাম না, আমরা পৃথিবীর বুকে নামাজি ছিলাম না, আমরা পৃথিবীর বুকে নামাজিদের সাথে ছিলাম না, এরই কারণে আমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে আসতে হয়েছে। কি দিয়ে আপনাকে বুঝাই যে সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত? সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। সেই কালে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় সেই ব্যক্তিকে হত্যা করতে হবে, মার্ডার, খুন করতে হবে, কুরবানি করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন